হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আপনাদের সাথে একটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তো রেসিপিটি দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা রেসিপিটি খুব ভালো করে বুঝতে পেরেছেন আমি কোন রেসিপির কথা বলছি। একটা প্লাস্টিক চাটনি, টমেটোর প্লাস্টিক চাটনি আমি বানিয়ে আজকে দেখাবো। খুব সহজে একটি রেসিপিটি, খেতেও কিন্তু খুব টেস্টি, বিয়ে বাড়ির মতো, একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি এই চাটনিটি বানিয়ে দেখাবো। এই রেসিপিটার জন্য আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি, 800 গ্রাম মতো টমেটো আছে। টমেটোগুলো খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিলাম। নেওয়ার পর এবার টমেটোগুলো কেটে নেব। তা প্রথমে আমি একটু আদা কুচিয়ে নিচ্ছি, কুচি কুচি করে আদাটা আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আদাটা খুব কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আদা কুচনো। তারপর টমেটোগুলো কুচোচ্ছি, টমেটোটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব সহজ রেসিপি, করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর শেষের পাতে তো চাটনি সবাই একটু পছন্দ করে। তারপর আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি দুরকম তেলই নিলাম একটু একটু করে। আপনারা চাইলে শুধু সাদা তেলে বা সর্ষের তেলে করতে পারেন। আমি দুরকম তেল একটু একটু করে ব্যবহার করেছি। তারপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। খুব ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর আমি কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে তেলেতে দিয়ে কাজু কিশমিশটা একটু নাড়াচাড়া করে নিলাম 1 মিনিট মতো। তারপর আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে এবার আর একটু ভালো করে নেড়ে নেব, নাড়াচাড়া একটু করে নেব। আদা কুচিটা একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি টমেটো কুচিগুলো সব দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমি নাড়তে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার পর ফলে কিন্তু প্রচুর জল বেরিয়ে আসবে। এমনিতেই এটা টমেটোর মধ্যে অনেক জল থাকে, সেটা বেরিয়ে এসছে। তারপর নুন দেওয়ার পর কিন্তু আরও জল বেরোবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোটা খুব ভালো করে কষছি। টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা ভালো করে কিন্তু কষে নিতে হবে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। এই 3 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলছি, খুলে দেখছি টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন টমেটোটা একদম পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে, মানে একদম গলে গলে গেছে। তারপর এই অবস্থায় আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করতে করতে নাড়তে নাড়তে এর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হলুদ গুঁড়ো দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। বুঝতে পারছেন, অনেকটা কষা হয়ে গেছে। টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ যেটা থাকবে, সেটা যতক্ষণ না গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষতে হবে। তারপর মিষ্টির জন্য আমি এখানে চিনির রস ব্যবহার করেছি। আমি চিনির সিরাপ তৈরি করে নিয়েছিলাম। আমি ডাইরেক্ট কিন্তু চিনিটা দিলাম না, চিনির রস তৈরি করেই দিলাম। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, একদম প্লাস্টিক চাটনির মতো হবে। তার জন্য আমি চিনির রসটা ব্যবহার করেছি। আর একটু চিনির রস বাকি ছিল, সেটুকুও দিয়ে দিলাম। তারপর এটা কিন্তু কিছুক্ষণ আমি ফোটাবো। 10 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটা টমেটোগুলো ফুটবে। যতটা ফুটবে ততটা আঠা আঠা ভাব যখন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমার চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি খুন্তি করে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে, কিন্তু এখনই একটু আঠা আঠা ভাব চলে এসেছে। আমার টমেটো চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটা কাঁচের বোল নিয়েছি, তাতে ঢেলে নিচ্ছি। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আমার টমেটোমের প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে।